হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আমেদাবাদের পূর্ব নাম কী ছিল? আলীনগর, কর্ণাবতী, কামতাপুর, বরবিল। সঠিক উত্তরটি হলো কর্ণাবতী। এছাড়াও তোমরা মনে রাখবে আলীনগর কলকাতার পূর্ব নাম, কামতাপুর কোচবিহারের পূর্ব নাম, বরবিল ডিগবইয়ের পূর্ব নাম। 2 নম্বর প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশ, আমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ। 3 নম্বর প্রশ্ন, সচ্চিদানন্দ কার ছদ্মনাম? অবন ঠাকুর, আনন্দ বাগচি, স্বামী বিবেকানন্দ, তারাপদ রায়। সঠিক উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ। এছাড়াও তোমরা মনে রাখবে অবন ঠাকুরের ছদ্মনাম রসুন আলী, আনন্দ বাগচির ছদ্মনাম ত্রিলোচন কলমচি, তারাপদ রায়ের ছদ্মনাম গ্রন্থকীট। 4 নম্বর প্রশ্ন, বুরলক পুরস্কার কত সাল থেকে দেয়া হয়? 1972 সাল, 1961 সাল, 1969 সাল, 1991 সাল। সঠিক উত্তরটি হলো 1972 সাল। এছাড়াও তোমরা মনে রাখবে কৃষি এবং পরিবেশের উন্নয়নে গবেষণায় বড়লোক পুরস্কার দেয়া হয়। 5 নম্বর প্রশ্ন, সপ্তবর্ষব্যাপী যুদ্ধে কারা জয়ী হয়েছিল? ফরাসিরা, মারাঠারা, ওলন্দাজরা, ইংরেজরা। সঠিক উত্তরটি হলো ইংরেজরা। এছাড়াও তোমরা মনে রাখবে 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ফরাসি ও ইংরেজদের মধ্যে। 6 নম্বর প্রশ্ন, অদন্তপুরী বিহার কে নির্মাণ করেন? প্রথম রাজরাজ, গোপাল পাল, বিক্রমাদিত্য, বিজয়ালয় চোল। সঠিক উত্তরটি হলো গোপাল পাল। এছাড়াও তোমরা মনে রাখবে প্রথম রাজরাজ তাঞ্জোরের বৃহদেশ্বর বা রাজরাজেশ্বরের মন্দির নির্মাণ করেন, আর বিজয়ালয় চোল চোলেশ্বরের মন্দির নির্মাণ করেন। 7 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের কুন্নল কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, কৃষ্ণা, মুসি, নর্মদা। সঠিক উত্তরটি হলো তুঙ্গভদ্রা। এছাড়াও তোমরা মনে রাখবে কৃষ্ণা নদীর তীরে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহর অবস্থিত, মুসি নদীর তীরে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ শহর অবস্থিত, নর্মদা নদীর তীরে মধ্যপ্রদেশের জব্বলপুর শহর অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে গুজ্জর উপজাতি বসবাস করে? মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, কেরল। সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশ। এছাড়াও তোমরা মনে রাখবে মধ্যপ্রদেশে ভিল উপজাতি, কোল উপজাতি বসবাস করে, রাজস্থানে ভিল উপজাতি, মিনা উপজাতি বসবাস করে, কেরলে উরালি উপজাতি, মোপলা উপজাতি বসবাস করে। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্দার বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন। 10 নম্বর প্রশ্ন, দমন ও দিউ কোন হাইকোর্টের আওতায় পড়ে? কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, কেরল হাইকোর্ট, বম্বে হাইকোর্ট। সঠিক উত্তরটি হলো বম্বে হাইকোর্ট।
11 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর সালেম স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সঠিক উত্তরটি হল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর? আয়কর, বিদ্যুৎ কর, বিক্রয় কর, আবগারি শুল্ক। সঠিক উত্তরটি হল আয়কর। 13 নম্বর প্রশ্ন, অনুবাদ কে আবিষ্কার করেন? কোনাদ, নিউটন, অ্যাভোগাড্রো, আইনস্টাইন। সঠিক উত্তরটি হলো অ্যাভোগাড্রো। এছাড়াও তোমরা মনে রাখবে কোনাদ ভারতীয় বিজ্ঞানী যিনি প্রথম পরমাণুর কথা বলেন। নিউটন মহাকর্ষ সূত্র গতিসূত্র আবিষ্কার করেন। আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্ব আলোক তড়িৎক্রিয়া আবিষ্কার করেন। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ধারকত্ব এর একক? ওহম, ফ্যারাড, কুলম্ব, ভোল্ট। সঠিক উত্তরটি হলো ফ্যারাড। এছাড়াও তোমরা মনে রাখবে ওহম রোধের একক, কুলম্ব তড়িদাধানের একক, ভোল্ট তড়িৎ বিভব এবং বিভব প্রভেদের একক। 15 নম্বর প্রশ্ন, পটাশ বা পার্ল এর গঠন সংকেত কি? পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম হাইড্রক্সাইড, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো পটাশিয়াম কার্বনেট। এছাড়াও তোমরা মনে রাখবে পটাশিয়াম নাইট্রেট সোডা বা নাইট্রারের গঠন সংকেত, পটাশিয়াম হাইড্রক্সাইড কস্টিক পটাশের গঠন সংকেত। 16 নম্বর প্রশ্ন, সাধারণ লবণ বেকিং সোডা প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। সঠিক উত্তরটি হলো সোডিয়াম। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? ইথিলিন, ফ্লোরিজেন, অক্সিন, জিব্বারেলিন। সঠিক উত্তরটি হলো ফ্লোরিজেন। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি? পিনিয়াল বডি, প্লিহা, প্যারোটিড গ্রন্থি, থাইরয়েড। সঠিক উত্তরটি হলো পিনিয়াল বডি। এছাড়াও তোমরা মনে রাখবে প্লিহা বৃহত্তম লসিকা গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি বৃহত্তম লালা গ্রন্থি, থাইরয়েড বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভূমি দূষণ ঘটায়? অজৈব সার, ডিটারজেন্ট, বৃক্ষছেদন, তেজস্ক্রিয় বিকিরণ। সঠিক উত্তরটি হলো বৃক্ষচ্ছেদন। এছাড়াও তোমরা মনে রাখবে অজৈব সার ডিটারজেন্ট জল দূষণ ঘটায়, তেজস্ক্রিয় বিকিরণ বায়ু দূষণ ঘটায়। 20 নম্বর প্রশ্ন, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? মেঘালয়, কেরল, মধ্যপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সঠিক উত্তরটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 21 নম্বর প্রশ্ন, আইস হকি খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি? রিঙ্ক, কোর্স, এরেনা, পিচ। সঠিক উত্তরটি হলো রিঙ্ক। 22 নম্বর প্রশ্ন, অলিম্পিক গেমসে ফুটবলের সূত্রপাত হয় কত সালে?
1900 সালে, 1908 সালে, 1912 সালে, 1920 সালে। সঠিক উত্তরটি হলো 1900 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে অলিম্পিক গেমসে ফুটবলের সূত্রপাত হয় প্যারিস অলিম্পিকে। 23 নম্বর প্রশ্ন, বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 26শে এপ্রিল, 3রা মে, 14ই জুন, 8ই মার্চ। সঠিক উত্তরটি হলো 3রা মে। 24 নম্বর প্রশ্ন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সূচনাকাল কত সালে? 1975 সালে, 1951 সালে, 1991 সালে, 1966 সালে। সঠিক উত্তরটি হলো 1975 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর জিদ্দাতে অবস্থিত এবং এর সদস্য দেশ সংখ্যা 56টি। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মাইক্রো কম্পিউটার? PDP-11, HP, ICL-39 কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো HP।